এই মাত্র যে ক্লিপটা দেখালাম সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ক্লিপ। বাড়ির পাশে মানে আমাদের যে বাড়িটা ঘেরার যে মানে পাঁচিলটা রয়েছে, যে পাঁচিলটা দিয়ে ঘেরা, সেই পাঁচিলটার গায়ে ওরকম মাছের আঁশ, ভাত প্যাকেট সব ছড়ানো আছে, ঠিক আছে। তো আমি পাঁচিলটার গায়ে যে ড্রেনের যে জায়গাটা রয়েছে সেটা আমি রোজ পরিষ্কার করি, পাইপ দিয়ে জল দিয়ে আমি পরিষ্কার করি। আর আমরা ড্রেনে তো কিছু ফেলি না, আমাদের নোংরা নিতে আসে মাসি, তাকে সব দেওয়া হয়, বাসি, কুটনোর খোলা, প্যাকেট, প্লাস্টিক, যা কিছু সব কিছু মাসিকে দেওয়া হয়। ওখানে মাসি এসে নিয়ে যায়, সবার বাড়ি থেকে এখান থেকে কালেক্ট করে, কয়েকজন ছাড়া। তো এখন যদি আমি বলতে যাই তাদেরকে, যারা এটা ফেলেছে তাদেরকে যদি বলতে চাই, তাহলে বলবে আমাদের বাড়ির দিকে ড্রেন নেই তাই আমরা ওখানে ফেলি। ঠিক আছে, যদি ফেলে কিছু ফেলুক, কিন্তু ড্রেনের মধ্যে ফেলুক, মানে প্রপারলি ড্রেনটাকে ইউজ করুক। ঠিক আছে, ড্রেনের ওপরে, পাঁচিলের গায়ে, ড্রেনের যে ইয়েটা রয়েছে আমাদের পাঁচিলের গায়ে, হ্যাঁ, এইদিকে ছুঁড়ে ফেলেছে, রাস্তার ওপরে ফেলেছে, ভাত ফেলেছে, কালো প্যাকেট, মাছের আঁশ সব ফেলেছে, ঠিক আছে, সব ফেলেছে। তাহলে এগুলোর মানেটা কী? যদি ড্রেনে ফেলতে আসে তাহলে প্রপারলি ড্রেনে ফেলুক সব কিছু। এদিক ওদিক ছড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে ফেলার কি কোনো মানে আছে? যারা ফেলেছে তারা মাসিকে নোংরাও দেয় না, যা কিছু এসে ওই ড্রেনেই ফেলে, ড্রেনে প্রপারলি ফেলে না, ড্রেনের উপরে ফেলেছে, এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ওই সাইডটা, ড্রেনের পাশটা প্রত্যেক দিন পাইপ দিয়ে পরিষ্কার করি। তারা জানে, যারা এটা ফেলেছে তারা জানে, তারা দেখেও রোজ যে আমি প্রত্যেক দিন ড্রেনের সাইডটা পাইপ লাগিয়ে জল দিয়ে ওখানটা পুরো ধুয়ে দিই, পরিষ্কার করি প্রত্যেক দিন। আর এটা আজকের না, এটা অনেক দিন ধরেই হচ্ছে আর কি, এরকম করছে। যদি কুকুরকে ভাত দেওয়ার থাকে তাহলে সেটা নিজেদের বাড়ির পাশে জায়গা আছে, সেখানে ভাতটা মেখে দিতে পারে, সেটা দেবে না, ঠিক আছে। এদিকে যদি দেয় তাহলে সেটা প্রপারলি মানে ভালোভাবে দিক, সেটাও করবে না। ছড়িয়ে ছিটিয়ে মাছের আঁশ আমাদের দেয়ালের দিকে, এই ট্রেনটার ওপরে ফেলে রাখবে। আমরা ওখানে জাস্ট 1 সেকেন্ডও দাঁড়াতে পারি না গেটটা খুলে, এত গন্ধ বেরোয়। এবার আমি যদি এই কথাটা বলতে যাই যে এখানটায় ফেলবেন না, বলবে আমাদের ড্রেন নেই এই সাইডে, আমাদের ফেলতে দিচ্ছে না। ড্রেনে ফেলুক, কিন্তু সেটা প্রপারলি ড্রেনে ফেলুক। ড্রেনের ওপরে বাইরে ছড়ানো ছিটানোর কী মানে আছে? আমরা তো ওখানটা থাকি, আমরা তো এখানে থাকি, আমরা যে থাকি না, যা খুশি এসে ফেলে দিলাম সেটা তো না। তা আমাদের অসুবিধা হচ্ছে, এগুলোকে কি বলবে? এগুলো বদমাইশি ছাড়া আর কিচ্ছু না, এগুলো বদমাইশি ছাড়া আর কিচ্ছু না। মানে ঝগড়া করবো এরকম একটা টেন্ডেন্সি, বলতে যাব মানে ইচ্ছা করে গায়ে পড়ে ঝগড়া করতে চাইছে, বুঝতে পারছি। প্রত্যেক দিন ধোবো, প্রত্যেক দিন এরকম কিছু না কিছু ফেলে রাখবে, প্রপার ড্রেনে ফেলে না, ড্রেনের গায়ে, ড্রেনের ওপরে, আমাদের দেয়ালটার দিকে, পাঁচিলটার দিকে। আর যারা ফেলেছে তাদেরকে আমি ভালো করেই চিনি, আর জানি কারা ফেলে। যারা ফেলেছে তারা মাসিকে কিছুই দেয় না, মানে মাসিকে নোংরাও দেয় না ওদের বাড়ি থেকে। ফেলবে, যদি ড্রেনে কিছু ফেলার থাকে তাহলে প্রপারলি ড্রেনে ফেলুক। এগুলো কি ধরনের অসভ্যতা? ড্রেনের ওপরে, রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে মাছের আঁশ, কাটা, ভাত চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। এগুলো সম্ভব প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করা? প্রত্যেক দিন দুবেলা করে ধোয়া সম্ভব না? যদি কিছু করি ওখানটা থেকে, মানে কি বলবো, আমাদের ঘরে ঢোকা, যে বাড়িতে ঢোকার যে মেন গেট, সেইখানটায় 5 মিনিটও লোকে দাঁড়াতে পারবে না, এত গ্যাস বেরোচ্ছে ওখান থেকে। এগুলো বদমাইশি ছাড়া কিচ্ছু না, বদমাইশি করে করছে এগুলো, ঝগড়া করবে তাই। কি রুচি কে জানে, ভগবান জানে। গুড মর্নিং বন্ধুরা, মাম্পি বলটা ব্লগে অনেক স্বাগত। তো দেখো আজকে ব্লু টি তৈরি করছি, মানে এই যে নীলকণ্ঠ ফুল দিয়ে
চা। তো আজকে এটা প্রথমবার ট্রাই করছি, কারণ গুগলে দেখলাম এটাতে প্রচুর উপকার আছে ব্লু টি খেলে। তো এই যে আমাদের বাড়িতে গাছ আছে নীলকণ্ঠ ফুলের, তো এই যে ফুল তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে তারপরে এই যে ব্লু টি তৈরি করেছি। দেখতে জাস্ট দারুণ হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি। কালারটা দেখো খুব সুন্দর। আর তিনজনের জন্য করে নিয়েছিলাম, আমার মা, আমার বর আর আমার জন্য। তো তারপরে এর মধ্যে তোমার হচ্ছে মধু মধু মিশিয়ে, গুগলে দেখলাম মধু মিশিয়ে খাচ্ছে লোকে, অনেকে লেবুর রসও দিচ্ছে। বাট লেবুর রসটা তখন দিয়ে খাওয়া উচিত যখন একদম সকালে খালি পেটে খাবে। এটা আমরা সকালের ব্রেকফাস্ট করার পর একটু চা খেতে ইচ্ছা করছিলো, তো তাই আজকে এটা ট্রাই করলাম। আর দেখো যেই এর মধ্যে মধু দেওয়া হলো অমনি কালারটা দেখো পুরো বেগুনি রঙের হয়ে গেল, কালারটা মানে ভায়োলেট কালার হয়ে গেল। তো জাস্ট দারুণ লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে খেতে দারুণ। ব্লুটি কেমন লাগলো? ব্লুটি খুব সুন্দর। আমার গাছের নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুলের চা চা অসাধারণ রং হয়েছে, স্বাদ খুব সুন্দর। ঝরাতে সাহায্য করবে। আর এটা হচ্ছে ফ্যাট ঝরাতে খুব মানে তাড়াতাড়ি সাহায্য করে। আর এটা খুব উপকারী আছে, তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে, জানতে পারবে। আর টেস্টটা দারুণ দারুণ টেস্ট হয়েছে, দারুণ ভালো লাগছে তো। ফ্যান্টাস্টিক। এবার থেকে ব্লু টি করবো, ঠিক আছে? চলো বন্ধুরা, পরে আসছি। তো দেখো বন্ধুরা, আজকে লাঞ্চে ছিল ভাত, ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে এই যে ডাল ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে আমার বর উঠে পড়েছে গেটের ওপরে। এখানে ও মানে মেন গেটের ওপরে মানে ঝাঁটা আর জুতো বাঁধছে। তো এটা আমি বলেছি বাঁধতে, তো এই কাজটা করছে। তো বন্ধুরা দেখো, তারপরে এই যে রাবার প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, আনতে বলেছিলাম আমার বরকে, তো আজকে নিয়ে এসছে ফাইনালি। আর তার সাথে একটা জবা ফুলের গাছ। তো বাড়িতে রাবার প্ল্যান্ট গাছ লাগানোর খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে আমার বর আমার জন্য নিয়ে এসছে। বলেছি তারপরে অনেক দিন আগেই বলেছিলাম, তো ও আজকে সময় করে নিয়ে এসছে। তো আজকে আমি খুব হ্যাপি। আর তার সাথে এনেছে একটা পিঙ্ক কালারের খুব সুন্দর জবা ফুলের গাছ। তো এটা আমাকে ও বললো যে তুমি লক্ষ্মীর ঘট যখন বাঁধবে বৃহস্পতিবার করে, তখন ঘটে এই জবা ফুলটা দিতে পারবে। দেখো বন্ধুরা, কালারটা কি দারুণ, কি মিষ্টি, আমার তো খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমাদের একদম ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখালাম, আমাদের ড্রেনের পাশে মাছের আঁশ প্যাকেট এগুলো ফেলা হচ্ছে। তো এখানে অনেকেই ভাবছে যে ওগুলো আমরা ফেলছি, তো আমরা ফেলি না। এখানে যে মাসি নোংরা নিতে আসে সে জানে, কারণ আমরা যে ডিমের ট্রেটা আনে সেটাও আমরা ওখানে দিই। এমনকি এঁটো কাটা সব কিছু ওখানেই দেওয়া হয়, চা পাতাটুকুও ওখানেই মানে প্যাকেটের সাথেই আমরা মানে ইয়েতেই দিয়ে দিই, মাসিকেই দিয়ে দিই আলাদা আলাদা। হ্যাঁ, তো মাসি যে নোংরা নেয় সে জানে যে আমরা ওখানে কিছু ফেলি না, ওখানে আমরা সবটাই মানে নোংরাগুলোই মাসিকে দিয়ে দিই, যে মাসি নোংরা নিতে আসে। তো ওই যে না চাইতেই সবার দুশমন হয়ে যায়। এবার এগুলো বললে আমি তো দুশমন হবই, আমি শত্রু হবই, আমি জানি। তো আমার কিছু করার নেই। আমার 100টা শত্রু কেন, আমার 1000টা শত্রু হলেও আমার কিছু করার নেই। আমার অসুবিধা হচ্ছে, আমার পরিবারের লোকজনদের অসুবিধা হচ্ছে, তো সেখানে আমাকে মুখ খুলতেই হবে। তো আমি আজকে সকালবেলায় যেই মাসি নোংরা নিতে আসে, আমি তার সাথে এটা শেয়ার করলাম, আমি তাকে দেখালাম, মানে নিজের চোখে দেখালাম। আমি এই ক্লিপটা দেখাইনি, আমি তাকে নিজের চোখে দেখালাম। কারণ সকালেও এক রাউন্ড ফেলা হয়, এখন আবার বিকেলের 3টের সময় এক রাউন্ড ভাত ওখানে ফেলা হয়, প্যাকেট বিস্কুটের চিন কাগজ সব ফেলা হয়। তো আমি মাসিকে দেখালাম। তো মাসি আমায় বলল, মাসির সাথে মাঝে মাঝে একজন দিদি আসেন, মানে উনি আমার থেকে অনেক বড়, আমার উচিত ওনাকে কাকিমা বলা। তো উনি বললো ওনাকে বলতে। তো দেখি
যদি উনি কালকে আসেন তো ভালো, কালকে আমার বড় বাড়ি থাকবে, বরের ছুটি আছে। আর যদি না আসে তো মাসিকে বলবো ওনাকে একবার আমাদের বাড়িতে আসতে দেখা করতে, কারণ আমরা এক মুহূর্তের জন্য গেট খুলে বাইরে দাঁড়াতে পারছি না। ওখানটা থেকে এত বিচ্ছিরি মানে গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, খুব অসুবিধা হচ্ছে। এই অসুবিধা নেওয়া যায় না। নোংরা ফেলার যখন নোংরা নিতে আসার লোকজন আছে, বাড়ি বয়ে এসে নোংরা নিয়ে যায়। আমি জানি না, আমি কেন বুঝি না যে এরা কেন নোংরা মানে দেয় না। সেগুলো আমাদের বাড়ির পাশে ফেলছে, আমাদের বাড়ির গায়ে ফেলছে নোংরাগুলো, তাও প্রপার ড্রেনে ফেলে না, ড্রেনের উপরে ফেলে, ভাত দিচ্ছে, সে ভাতগুলো কুকুরে ছড়াচ্ছে। ঠিক আছে, আমাদের বাড়ির সামনে আমি অর্ধেক দিন প্যাকেট ফেলি, নোংরা প্যাকেটগুলো ফেলি, মুখে করে টেনে নিয়ে চলে আসে। তো যাই হোক, কিছু বলার নেই। তো দেখি আমি এখানে তো জানি না, আমার বরকে বলবো দেখি না এখানে যে পঞ্চায়েতে যে আছেন আমি ওনার সাথে কথা বলবো, কারণ যেই মাসি নোংরা নিতে আসে ওনাকে বললাম, উনি বললো দেখো আমার কথা তো কেউ শুনবে না। ঠিকই বলেছে, ওনার কথা কেউ শুনবে না, মানে আমাদের কথাই শুনছে না, মানে কি বলবো, রীতিমতো মুখে মামা করে বিড়বিড় বিড়বিড় করে গালাগালি দিচ্ছে, মানে সামনে বলছে না, মুখে বিড়বিড় করে গালাগালি দিচ্ছে। তো যাই হোক, অসুবিধা হচ্ছে। আর আমার বাড়ির সামনে কেউ নোংরা করবে সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সে আমাকে কে খারাপ বললো, কে ভালো বললো, এসব যদি ভাবি তাহলে আমি জীবনে চলতে পারবো না। লোকে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমার কাজটা আমাকে করতে হবে। কারণ আমার বাড়ির সামনে, আমার বাড়ির পাশে, আমি যেখানে রোজ ড্রেনের যে মানে আমাদের যে পাঁচিলটা আছে, পাঁচিলটার গায়ে যে জায়গাটা আছে, মানে ড্রেনের যে চাতালটা যেটা করা আছে, তো সেটা আমি রোজ পাইপ লাগিয়ে জল দিয়ে পুরো ধুয়ে দিই, পুরো পরিষ্কার করে দিই। এবার সেখানে দাঁড়িয়ে যদি এসে রোজ দেখি মাছের আঁশ ভাত ছড়িয়ে ছিটিয়ে, মানে এই পাটটাই দেয় খেতে, আবার ইচ্ছা করে ভাতগুলো এরকম উপরে উপরে ওইদিকে ছড়িয়ে দেয়, মানে এইদিকে ড্রেনের ইয়েটার উপরে ছড়িয়ে দেয়। ওটা কুকুরে করে না, ওটা মানুষই করে। আমিও দেখেছি, আমার বড় দেখেছে। যাই হোক, আমার কারোর সাথে ঝগড়া ভালো লাগে না। এগুলো যদি কেউ ইচ্ছা করে করে, কিছু করার নেই। তো দেখি পঞ্চায়েতে জানাবো, আর যে মাসি আসে তাকেও জানাবো, মানে যে নোংরা নিতে আসে ওই মাসি না, ওই মাসি তো বললো যে আমার কথা শুনবে না। তো আরেকজন যে আসে মানে ওনার থেকে যে যে আর কি কাজ করে আর কি পঞ্চায়েতের আর কি এইসব দিকটা দেখে আর কি, তো তাকে বলবো। আর নাহলে যদি উনি বলেন যে কোনো পঞ্চায়েতে কোনো লিখিত দিতে, হ্যাঁ মানে আমাকে তো আগে দেখাতে হবে যে হ্যাঁ ওরা ফেলছে, এই জিনিসটা আমাকে দেখাতে হবে। তো ওরা ফেলে, আজকে আমি মাসিকে দেখিয়েছি, যদিও ওই মাসি বলেছে আমাকে ডাকবে, যদি কিছু বলতে হয় আমি বলবো, কারণ ওরা দেয় না নোংরা, সেটা মাসিও জানে। আর এখানে যারা আমাদের বাড়ির পাশে পরপর যাদের বাড়ি আছে তারা চেঁচাচ্ছে, তারা ভাবছে আমরা নোংরা ফেলি ড্রেনে, আমরা কিছু ফেলি না, সেটা যে মাসি নোংরা নেয় সে জানে ভালো করে। তো ঠিক আছে, দেখি কি ব্যবস্থা নিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রবলেম তো লেগেই থাকবে, তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সব মানে জানিও একটুখানি, ঠিক আছে? তো এখন একটু ঘেটে হয়ে আছি, তো মাথা যন্ত্রণা করছে, মানে প্রবলেম সলভ না হলে শান্তি নেই। তো প্রবলেমটা আগে সলভ করি, সে কে গালাগাল দিল, কে কি বলল সেটা দেখলে চলবে না, কাজটা উদ্ধার করতে হবে। কারণ যেখানে থাকি সে চারপাশটা পরিষ্কার না থাকলে বড্ড বিরক্তিকর ব্যাপার এটা। আমরা যে মেন গেট দিয়ে বেরোচ্ছি আমাদের অসুবিধা হচ্ছে, গন্ধটা আমাদের সহ্য করতে হচ্ছে, তাদের বাড়ির নোংরাটা আমাদের বাড়ির দিকে ফেলছে, তো তাদের তো কিছু অসুবিধা হচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে। তো নোংরা নেওয়ার যখন লোকজন নিতে আসে, এটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দিয়েছে, 50টা টাকা তো নেয়, সেটা দিয়ে যদি একটু নোংরাটা ফেলে দেয় তাহলে এইগুলো হয় না। যাই হোক,
তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।